শ্রী গৌরাঙ্গদেবের আবির্ভাব তিথি ও শ্রীকৃষ্ণের দোলযাত্রা। আমাদের পুরাণে 4টি যুগের কথা উল্লেখ আছে: সত্য, দ্বাপর, ত্রেতা ও কলি। সত্য হচ্ছে ধ্যান ধর্ম, দ্বাপর সেবা, ত্রেতা হচ্ছে যাগযজ্ঞ ও কলিতে নাম সংকীর্তন। দ্বাপরে শ্রীকৃষ্ণ অবতার। কৃষ্ণের অবতার রূপে কলিতে আবির্ভূত হয়েছেন গৌরাঙ্গদেব। কারণ কলিকালে ধর্ম, অধর্ম, জাতপাত নিয়ে ভেদাভেদ ও বিভিন্ন কোলাহল ও অরাজকতায় মানুষ অস্থির হয়েছিল। তাই কলির জীবকে রক্ষা করা ও হরিনাম প্রচার করার জন্য তার আবির্ভাব। রাধাকৃষ্ণের মিলিত সত্তাই ছিল মহাপ্রভু হৃদয়ের দুই পাশে বিরাজিত। গৌরাঙ্গদেবের পিতা জগন্নাথ মিশ্র ও মাতা শচীদেবী বাংলাদেশ থেকে নবদ্বীপে বসবাস করেন। পণ্ডিত জগন্নাথ মিশ্র ছেলেকেও শিক্ষা দিয়ে খুব বড় পণ্ডিত করেছিলেন। চন্দ্রগ্রহণের জন্য একটি নিমগাছের তলায় তার জন্ম হয়। তার নাম নিমাই। ফর্সা রঙের জন্য তাকে সবাই গৌরাঙ্গ বলিত। বড় ছেলে বিশ্বরূপ মিশ্র সংসার ত্যাগ করেছিলেন বলে নিমাইকে অল্প বয়সে লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে বিবাহ দেন শচীমাতা। কিন্তু সর্বাঘাতে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হয়। নিমাই তো সর্বদাই বলতেন, আর সংসার ধর্ম আমার ভালো লাগে না মা, সে সন্ন্যাসী হবে, সংসার তার জন্য নয়। জীবকে রক্ষা করতেই হবে কৃষ্ণ নাম শুনিয়ে ও হরিনাম শুনিয়ে। সন্ন্যাসী না হলে সেটা সম্ভব নয়। কিন্তু তাকে সংসারে বেঁধে রাখার জন্য বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিবাহ দেন। বিষ্ণুপ্রিয়া বহু ভক্ত ছিলেন। প্রভু যখন বলেন সে সন্ন্যাসীদের, তখন বিষ্ণুপ্রিয়া বলেন, আমার কিছুই চাই না। গৌরাঙ্গদেব বলেন যে আমি তো তোমাকে কিছুই দিতে পারবো না, আমি তো সংসারে থাকবো না। তখন বলেছিল যে আমি কিছু চাই না। গৌরাঙ্গ আমার ধরম করম, গৌরাঙ্গ আমার গতি, গৌরাঙ্গ আমার স্বপনে নয়নতারা। মরণে গো জীবনে গো ও আমার প্রাণনাথ, ও আমার পরাণপতি, আমি গৌর ছাড়া কিছু জানি না। তুমি আমার জীবন মরণ, আমি চাই ওই দুটি চরণ। যার যা ভালো লাগে করুক তারা, আমার খালি ভালো লাগে শচীনন্দন গোরা। নিত্যানন্দ প্রভু দাদা হিসেবে সচিবতার কাছেই থাকতেন। হরিদাস ঠাকুর ও নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে নদিয়ার ঘরে ঘরে হরিনাম প্রচার করেছিলেন তিনি। এর বেগ পেতে হয়েছিল। এরপর একদিন
রাত্রে রাধা কৃষ্ণের মিলিত আদেশে তিনি সংসার ত্যাগ করে বলেন কৃষ্ণ হা কৃষ্ণ বলতে বলতে কেশব ভারতীর কাছে পৌঁছান এবং মন্ত্র নিয়ে সন্ন্যাস নিলেন, কৃষ্ণ মন্ত্র নিয়ে সন্ন্যাস নিলেন। এরপর গুরুদেবের কথা মতো বৃন্দাবনে যাওয়ার পথে রওনা হলেন। কৃষ্ণ নাম প্রচার করেন। পথে যেতে যেতে বলেছিলেন বিষ্ণু প্রিয়া গো আমি চলে যাই, তুমি আছো ঘুমে ঘুরে, আমি চলে যাই। কহিতে পরাণ ফাটে না কহিতে তোমার গৌরী, আর তো আসবে না জীবের লাগি, সন্ন্যাসী হবে আর তো সে আসবে না। এরপর মায়ের কাছেও গিয়েছিল, বিদায় দাও গো মা, আমি চলে যাই। কৃষ্ণ বলে ডেকো মাগো, নিমাই বলে ডেকো না। সকালে যখন সবাই কাঁদছে তখন বিষ্ণুপ্রিয়াকে মা বলছে কেঁদো না মা বিষ্ণুপ্রিয়া, কেঁদো না তুমি, পাপী উদ্ধারিতে নিমাই ছেড়েছে সংসার, নিমাই পেয়েছে জগৎ পিতা শ্রীহরি, তারে ছাড়া জীব জগতের অন্ধকার, নিমাই তোমার হৃদয়ে রবে, কিছু নেই কিছু হারাবার, পাপী উদ্ধারিতে ছেড়েছে সংসার। সচিমাতা বলেন নিমাই নিমাই ফিরে আয়, ফিরে আয়। কিন্তু নিমাই ফিরে এলেন না। নিমাই বলে কেঁদো না মা, কেঁদো না মা তুমি, জীবের লাগি এলাম আমি সোনার নদিয়ায়। কৃষ্ণ বলে কাঁদো মা গো, কৃষ্ণ পাইবে, নিমাই বলে ডাকলে পরে আমায় হারাইবে। কাঙ্ক্ষিত ধন কৃষ্ণ বিনে কি আছে ধরা, এ কথা নিমাই বলে যায়। কৃষ্ণ সেবা করো মা গো তুমি, ঘরে বসে তোমার
শিষে আশা উড়বে অনায়াসে। হরি নামে ভুলব ভুবন, হরি নামে ভুলব ভুবন। এই বাসনায় এই বাসনা রয়েছে আমার, তুমি কাঁদো ঘরে মাগো, আমি কাঁদি পথে। যুগে যুগে হয়েছে দেখা তোমারই সাথে, নিজ ধর্ম না করিলে শিখানো না যায় এই কথা, নিমাই ভুলে যায়। এরপর বৃন্দাবনের পথে যেতে যেতে গান করলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই সময় নিত্যানন্দ প্রভু মায়ের আদেশে ভাই নাকি মায়েকে শান্তিপুরে নিয়ে আসে, মায়ের আশীর্বাদ গাইতে থাকেন আবার, হে কৃষ্ণ নামে বান্ধে পেয়েছে ভাই, হরে কৃষ্ণ নামে বান্ধে পেয়েছে ভাই। কোথা পাপি তাপি আইরে ছুটে নাম তার এসে যাই, কৃষ্ণ নামে বান্ধে পেয়েছে ভাই। আনন্দে ধরে না গৌরাঙ্গদের বিলাল নাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। শ্রী অদ্বৈত গদাধর নিত্যানন্দ প্রভু ও ভক্তবৃন্দ নদিয়ার নগরবাসী সব কৃষ্ণ করছে। মধুমাখা হরিনাম যখন নদীরাম, নাম বিনে গতি রে নাই রে নাই রে, নিত্যানন্দ ভজরে মন দিবানিশি অনুক্ষণ, হরি নামে কত সুধা পাইরে পাইরে। কলি যুগে মহানাম হৃদয়ে দেবযোধাম, হরে কৃষ্ণ নাম জপিবে কৃষ্ণ নিশ্চয় পাইবে। নিশি নিশি মহানাম জপরে, রাধে বল কৃষ্ণ বল, হরি হরি বল রে, হরি বল হরি বল হরি বল হরি বল। এরপর মাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নীলাচলে দিকে যান এবং বিলোনী অর্থাৎ জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে যান। এমন সময় আমাদের বিষ্ণুপ্রিয়া বলেন, ও
ওরে প্রাণনাথ, আমি গৌর ছাড়া কিছু জানি না। তুমি দাও দর্শন, আশায় আশায় জেগে আছে এই পিয়াসী নয়ন। প্রভুজি তুমি দাও দর্শন, জনমে জনমে আমি তোমারি, বাড়ি আমি তুমি চন্দন। প্রভুজি তুমি দাও দর্শন, কে আছে আমার জীবনে মরণে, শরণ নিয়েছি তোমার ওই চরণে। তুমি তুমি ছাড়া সুখ নাই, তুমি ছাড়া কে আপন। প্রভুজি তুমি দাও দর্শন, তুমি ঘোতালা পথের ধারে, তব প্রেম জ্যোতি দেখাও আমারে। বিষ্ণু প্রিয়ার প্রভু তুমি, বিষ্ণু প্রিয়ার প্রভু, তোমার আমার চিরবন্ধন, পারবে না কেউ ভাঙতে। তুমি নাম বিলাইছ ঘরে ঘরে, কেউ পারবে না আর রূপে। প্রভুজি তুমি দাও আমার দর্শন। প্রভুজি তুমি দাও আমার দর্শন। সবাই একসঙ্গে এখন বলো হরি বল, 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 হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় শ্রী শ্রী রাধা কৃষ্ণের জয়, শ্রী কৃষ্ণ চৈতন্য দেবের জয়, জয় বিষ্ণু প্রিয়ার জয়,
নিত্যানন্দ প্রভুর জয়, শচী মাতার জয়, শ্রী অদ্বৈত গদাধর শিবাশ্রী গৌর ভক্ত বৃন্দের জয়। নদিয়া সববাসীর জয়, ভক্ত মণ্ডলী কি জয়। কৃষ্ণ মন্ত্রে সন্ন্যাস নেওয়ার পর শ্রী শ্রী গৌরাঙ্গদেব বা মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে সকলের কাছে পরিচিত। বিষ্ণুপ্রিয়া বলছেন, কলিকালে রাধা কৃষ্ণের অংশ হিসাবে রইল আমরা দুজনে, যুগে যুগে থাকবো আমরা সমাজে সকলেরই মনে।